কাছেই যাইতাছি। কেন বাবা? চাচা, আপনি আমার কাছে টাকাটা নিয়েছেন আজকে কতদিন হলো? টাকা নেওয়ার সময় বলছেন 1 মাস পরে টাকাটা দিয়ে দিবেন। আজকে 3 মাস হয়ে গেল আপনি আমার টাকা দিতেছেন না কেন? আপনি আমার সাথে দেখাও করেন না? আপনি আমাকে দেখলে দূরের থেকে আপনি সাইড কেটে দেন, কোন কারণে? আমি কি টাকা দিয়ে আমি ভুল করছি? বাবা কয়েকটা দিন ধৈর্য ধরো, টাকা বাবা সময় মতো পেয়ে যাবা। চাচা, আর কতদিন ধৈর্য ধরবো বলেন? আপনি ধৈর্য ধরতে ধরতে 3টা মাস হয়ে গেল, কিন্তু আপনি টাকা দিচ্ছেন না। আমার পোলাটা চাকরিটা হোক, শুধু শুধু মন খারাপ করো না, দিয়ে দেবো, চিন্তা করো না। শোনেন চাচা, আপনার 2টা ছেলে মেয়ে দুটোটাই বেকার, কারো চাকরি হবেও না, আপনিও আমাকে টাকা দিতে পারবেন না। বাবা আমিও তো একটু অসুস্থ আছি। শোনেন, 3 দিনের ভেতরে আমার টাকাটা দিবেন। আর যদি 3 দিনের ভেতরে আমার টাকাটা দিতে না পারেন, তাহলে যে ইস্টামে আমার সই দিয়েছিলেন এই বসত বিটা আপনি আমার নামে লিখে দিবেন। কথাটা যেন মনে থাকে, কারণ আপনি মাঝে মাঝে অসুস্থ হয়ে যান, কবে ঠাস করে মারা যান, কোনো স্টেশন নাই। পরে আমার টাকা কে দিবে বলেন? দলিলে যে আমার কাছে সিগনেচার দিচ্ছেন, টাকা দিতে না পারলে আপনার এই বসত বিটা আপনি আমার নামে লিখে দিবেন। কথাটা যেন মনে থাকে। আমি গেলাম। আজকে যদি আমার পোলাটায় চাকরি করতো এই বৃদ্ধ বয়সে, আবার এই কথাগুলো শুনতে হইতো না। আজকে যদি তুই চাকরি না করে রিক্সাও চালাইতে, তাও আজকে বাবার এত কথা শোনা লাগে না। তোর মতো ছেলে থাকবে বাবার এত কথা শোনা লাগে? আমি তো মেয়ে মানুষ, চাকরি করতে পারি না, তুই তো একটা ছেলে মানুষ, তুই পারিস না? প্রয়োজন পড়ে আজকে থেকে আমি রিক্সা চালাবো, দিন মজুরি করবো, কুলিগিরি করবো, তারপরে বাবার এমন অপমান আমি সহ্য করতে পারবো না। তুই তো বাবার সন্তান না, এই জন্য তো শরম করে না বাবার এত কষ্ট দিতে। তুই যদি বাবার সন্তান হইতে ঠিকই এতদিন চাকরি করে ফেলাইতি। দেখ বোন, অপমান করিস না, আর আমি আর সহ্য করতে পারতাছি না। ওইসে থাক, তোর এসব কথা তোর পকেটে রাখ। এ পর্যন্ত কত বড় হইছস, তোর কি শরম লজ্জা কিছু নাই? আমার মতো একটা শিয়ান বোন তোর ঘরে, তারপর তুই বেকার ঘরে বসে থাকিস, ভাবতেও ঘৃণা লাগে। দেখ, চাকরির পিছে ঘুরতে ঘুরতে অনেক ই করতেছি, কষ্ট পাইতেছি, আর আমার কষ্ট দিস না। আমি আজকে থেকে যা পাবো তাই করবো। কতক্ষণ অপেক্ষা করবো? তুমি এতক্ষণে তোমার আসার সময় হয়েছে? বাড়িতে অনেক কাজ ছিল, সব কাজ শেষ করে তারপরে আমি আসছি। আমার সময়ের কি তোমার কাছে কোনো দাম নাই? আমি এত কিছু বুঝি না, আমার বাড়ি থেকে আমার অনেক চাপ দিতেছে বিয়ের, আমি তোমার আর সময় দিতে পারবো না। দেখো, আমার ভাইটা কিছুই করে না, বাবাটা খেতে একটু একটু কাজ করে আমাকে সংসারটা শুধু চলে। ভাইটা একটা চাকরি নেক, তারপর বাড়িতে আমি আমার বিয়ের কথা বলবো, তোমারও আমার বাড়িতে নিয়ে যাবো। তার আগে তুমি আমার কিছু করো না। তুমি তোমার বাসায় যত তাড়াতাড়ি পারো বিয়ের কথা ফাইনাল করো, আমার হাতে সময় নাই। আমি তোমার 1 সপ্তাহ সময় দিলাম, 1 সপ্তাহের ভিতরে তুমি যা করার করো, আমি আর তোমার সময় দিতে পারবো না। আমাকে যদি বাড়ি থেকে আমাকে বিয়ে করে দেয়, আমি কিন্তু কিছু করতে পারবো না। আমি গেলাম। আজকে যদি ভাইয়ের একটা চাকরি থাকতো, তাহলে আজকে মনে ওর মুখ থেকে আমার এই কথাটা শুনতে হইতো না। আসসালামু আলাইকুম কবির ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনার চাকরি কি অবস্থা ভাই? ভাই আমার সংসারটা অনেক অভাব অনটনে চলতেছে, আমার বাবা প্রতিনিয়ত অপমানপদস্থ হইতেছে। একটা চাকরির আমার খুব প্রয়োজন ভাই, যদি চাকরি একটা পাই খুব উপকার হবে। ভাই আমার এনে তো একটা ছোটখাটো চাকরি আছে, আপনি করবেন? কি বলেন ভাই? আমি তো মনে করবো যে চাকরি না, এটা আমি কি বলে প্রকাশ করবো, আমি কি পাবো ভাই? খুব উপকার হয় একটা চাকরি দিলে আমারে। আচ্ছা, আমার বন্ধুর এখানে একজন লোক লাগে, আমি আপনাকে কালকে নিয়ে যাবো না ওখানে, আপনি আইসেন। আচ্ছা ঠিক আছে ভাই, খুব উপকার হইলো ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকেন। আল্লাহ
তুমি আমার একটা চাকরির ব্যবস্থা করে দিতেছো আল্লাহ। আমি এবার মনে হয় আমার বাপ মার কিছু কষ্ট দূর করতে পারবো, আমার বোনটার বিয়ে দিতে পারবো আল্লাহ।